আমার না খুব ইচ্ছে করে আজিকের সম্পর্কে কিছু বলতে বা কিছু। দেখুন কি কি হচ্ছে, কত মানুষ আজকে 1 মাসের বেশি হয়ে গিয়েছে, কত মানুষ চেষ্টা করছে যাতে মেয়েটা সুবিচার পায় বা কিছু, কিন্তু অ্যাকচুয়ালি কি পাবে? এরকম তো কত ঘটনা, এর আগে কত বড় বড় ঘটনা। আমি জানি এই মেয়েটার সাথে যা হয়েছে এর থেকে বড় কিছু হতে পারে না, কিন্তু যার যার কাছে সেটা বড় ঘটনা। মানে মণিপুর থেকে শুরু করে কি হয়েছে, কিছু কি হয়েছে, আদৌ কি কিছু হবে? অপেক্ষায় আছি। আমি শখে ফেসবুক, আমার শখ যে আমি আমার কিছু জানাবো, মানে আমার জীবনের কিছু জানাবো বা কিছু। আরে বাবা, আমার জীবনের কিছু আর জানাতে পারছি কোথায়? আমি তো জীবনে অনেক পেয়ে গেছি। এখনকার ছেলে মেয়েরা, বিশেষ করে মেয়েরা, আমারও বোনের মেয়ে আছে, দিদির মেয়ে আছে। আমার ছেলে থাক, আমার হাজার হাজার দিদি, হাজার হাজার বোনের মেয়েরা রয়েছে। তাদের কি হবে? তাদের চিন্তা করছি। তারা কি আদৌ রাস্তায় বেরোতে পারবে? আজিকরের ঘটনাটা দেখার পর গা শিউরে ওঠে, আজও ভয় পাই। সত্যি বলছি, বিশ্বাস করুন, খুব ভয় পাই। আমরা খুব সাধারণ ঘরের মানুষ, কি বেফাস একটা মুখ দিয়ে বেরিয়ে যাবে, তারপরে মানে বছরের পর বছর আমাদেরকে খেসারত দিতে হবে। কিন্তু যারা নোংরামি করছে, যারা অন্যায় করছে, তারা বিন্দাস ঘুরিয়ে বেড়াচ্ছে, কোনো ব্যাপারই না তাদের। জানি না, ঈশ্বরকে একটাই কথা বলছি, ভগবানকে, বজরঙ্গলীকে, যেন মেয়েটা মরে গিয়েও যেন সুবিচার পায়, যেন সারা রাজ্যের মানুষ দেখতে পায়। এমন একটা ভয়ঙ্কর আইন আসুক, ঈশ্বরকে বলি, যাতে শিউরে ওঠে, পুরুষ জাতিরা যেন শিউরে ওঠে কোনো নোংরামো করার আগে। এটা চাই, মন প্রাণ থেকে চাই।